লাইফের এক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আমাদের এতটা খারাপ অবস্থা হয়ে গেছিল যা কোনোদিনও ভুলবো না। মেঘালয়ের এক ফেমাস জায়গা ডাবল ডেগার রুট ব্রিজ। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে করতে মেকআপ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় নিয়ে নিলাম অনেক অনেক খাবার দাবার, কারণ এমন একটা দুর্গম জায়গায় যাচ্ছি আমরা, সেখানে প্রায় দোকানপাট নেই বললেই চলে। লাস্ট সীমানায় গাড়ি রেখে বাচ্চাদের থেকে আনারস আর এই লাঠিগুলো নিয়ে নেমে পড়লাম। প্রায় 7,000 সিঁড়ি ওঠার আমার এক্সপিরিয়েন্স হবে আজ। পুরো একটা পাহাড় ভেঙে নিচে নেমে সেই ডাবল ডেগার রুট ব্রিজ দেখবো আমরা। মেঘালয়ে তো আমরা 4 জন এসেছি, আমি, সুরেশ, বুনু আর মা। তবে আজকের দিনটা এতটা ভয়ঙ্কর হবে জানলে আমরা মাকে হোটেলেই রেখে আসতাম। মায়ের অনেকটা কষ্ট হচ্ছে দেখে মাকে বললাম তুমি এখানেই রেস্ট নাও। ভাগ্যি সেই দোকানটা ছিল। মাও কিন্তু প্রায় অনেকটা সিঁড়ি নিচে নেমে এসেছিল, বাট তখনও কিন্তু আমরা ভেবেছিলাম জাস্ট 2-3 ঘন্টায় আমরা মায়ের কাছে ফিরে আসবো। আমরা যত খাবার দাবার নিয়েছি সেসব কিছুই খেতে পারিনি, শুধু ফল, ওয়ারেস আর জল খেয়েই কাটিয়েছি। আমাদের গাইড ছিল একটা আন্টি, প্রায় 40 ইয়ার্স ওল্ড, বাট ওনাকে দেখে মনেই হচ্ছিল না। আমি তো ওনার নাম রেখেছি ফড়িং। ফড়িং এর মতো উড়ে উড়ে যাচ্ছিল। আর এদিকে আমাদের অবস্থা খারাপ। যাক, অনেক কষ্টে ফাইনালি আমরা নিচে নেমে আসি, বাট ভাবতে পারিনি যে উপরে ওঠার সময় আমাদের কপালে আরো দুর্ভোগ রয়েছে। আর এই হচ্ছে সেই ডাবল ডেগার রুট ব্রিজ। আরো 30 মিনিট হাঁটলে আমরা ব্লু লেগেন দেখতে পেতাম, সেটা নাকি আরো সুন্দর, বাট সেটা দেখার মতো এনার্জি আমাদের ছিল না। আর এখানে আমরা একদমই বেশি সময় কাটাইনি, কারণ উপরে ওঠার একটা টেনশন ছিল। আর ভাই, নিচে নামার সময় কি আর কষ্ট, উপরে ওঠার সময় জাস্ট 1-2 মিনিট পরপরই আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম। সত্যি বলছি, মাকে যদি উপরে না রেখে আসতাম আমরা হয়তো সেই রাতটা এখানেই কাটিয়ে দিতাম। শুধুমাত্র মনের জোরে আমরা একের পর এক স্টেপ ফেলছিলাম, আর কান্না পাচ্ছিল মায়ের কথা ভেবে। সকাল থেকে রাত অব্দি একই জায়গায় না ঠিকঠাক কমিউনিকেশন করতে পারছি, কারণ কেউ কারো ভাষাই বোঝে না। আর মায়ের সাথে আমরা কন্ট্যাক্টও করতে পারছিলাম না, কারণ নেটওয়ার্কই নেই। চারিদিকে কুচকুচে কালো অন্ধকার, শুধু আমাদের ফোনের ফ্ল্যাশ জ্বলছে। ফাইনালি আমরা মায়ের কাছে এসে পৌঁছই। আমরা না হয় চলাফেরার মধ্যে ছিলাম, কষ্ট হলেও সময় পেরিয়ে গেছে, কিন্তু সারা দিন কিছু না খেয়ে একই জায়গায় চুপ করে বসে থাকা যে কতটা কষ্টকর। আর ওই দোকানে চকলেট বিস্কিট ছাড়া কিছুই পাওয়া যাচ্ছিল না। খিদের চোটে শেষে ওই খেয়েই কাটিয়েছে। তবুও দেখো, আমার মায়ের কোনো অবজেকশন নেই, হাসি মুখে বলছে কি কেমন ছিল ভিউটা। এরপর আমাদের শরীর খুবই খারাপ হয়ে যায়। আমি তো তাও কিছুক্ষণ পর ঠিক হয়ে যাই, বাট বুনুর পুরো হসপিটালাইজ করার মতো অবস্থা হয়ে গেছিল। এরপর খাওয়া দাওয়া করে যে বিছানায় পড়েছি, মনে হচ্ছে পা দুটো আর নেই।